আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে আসছি শতকরা অঙ্ক নিয়ে। খুব সহজ নিয়মে এবং সংক্ষিপ্ত নিয়মে কীভাবে শতকরা অঙ্কগুলো করা যায়, সেই উপায়গুলো নিয়ে আজকে আলোচনা করব। এবং প্রতিটা অঙ্কই এই নিয়মের অঙ্কগুলো যদি আসে থাকে, তাহলে বড়জোর 2 সেকেন্ড হয়তো 3 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবো। তো সবাই আপনারা পাশে থাকবেন। দেখি প্রথম অঙ্কটা কী আছে? তার প্রথম অঙ্কটা আছে ৭০ এর ৭০% কত? তাই এই টাইপের যে অঙ্ক আসে তাহলে দেখবেন যে এককের ঘরে কী থাকবে? শূন্য থাকবে। একের ঘরে কি শূন্য, এখানেও শূন্য, এখানেও শূন্য, তাহলে আমরা শূন্য শূন্য কী দেবো? বাদ দেবো। তাহলে হচ্ছে ৭ আর ৭ গুণ দিলে হচ্ছে ৭ ৭ কত হচ্ছে? ৪৯। তাহলে এখানে হচ্ছে ৪৯, অর্থাৎ ৭০ এর ৭০% কত হচ্ছে? ৪৯। ২ নম্বর অঙ্কটা ২০ এর ৭০% কত হবে? তাহলে ২০ এর ৭০% হবে, তাহলে এখানে কি আছে? একের ঘরে হচ্ছে শূন্য, এখানে একের ঘরে হচ্ছে শূন্য, তাহলে শূন্য শূন্য আমরা হিসাব করবো না, ৭ দুগুণে হচ্ছে ১৪, তাহলে হচ্ছে কত? ১৪। দেখেন আপনারা একটু ভালো করে খেয়াল করেন কোন টাইপের অঙ্ক কীভাবে হচ্ছে। ৩ নম্বর অঙ্কটা দেখি এখানে। ৩ নম্বর অঙ্কটা দেখি এখানে। দেখো ৯০ এর ৪০% কত? ৯০ এর ৪০% কত? তাহলে এই শূন্য আর এই শূন্য আমরা কী দিলাম? বাদ দিলাম। ৪ দিলাম কত? ৩৬, তাহলে ৩৬। তাহলে হচ্ছে ৩৬। তাহলে ৯০ এর ৪০% হচ্ছে ৩৬। তারপর দেখো এখানে ৪ নম্বর অঙ্কটা কী আছে? ১২০ এর ৮০০% কত? ওরে বাবা! অনেক বড় অঙ্ক না? তাই না? তো দেখেন বড়জোর ২ হতে ৩ সেকেন্ড লাগবে, তার মধ্যে অঙ্কটা আমরা করতে পারবো। দেখেন মনোযোগ দেখেন। এই শূন্য আমরা কী দিই? ৩টে শূন্য আমরা কী দিলাম? বাদ দিলাম। ৩ শূন্য আমরা কী দিলাম? বাদ দিলাম। তাহলে হচ্ছে ১২ আর এখানে হচ্ছে ৮। ৮ বারং কত? ৯৬। এইখানে আমরা কী লিখবো? ৯৬, ৯৬ লিখলাম। ৯৬ এখন কটা শূন্য বাদ দিলাম? ৩টা। ১ আর এখানে হচ্ছে ২, ৩টা। ১, ২, ৩। এখন এখানে দুইটা সংখ্যা বাদে আমাকে দশমিক বসাতে হবে ডান দিক থেকে। ১, ২, এখানে ২টা সংখ্যা বাদে আমরা কী বললাম? দশমিক বসালাম। তাহলে কত হচ্ছে? যে ৯৬০.০০, তাহলে ১২০ এর কত হচ্ছে? ৮০০% হচ্ছে ৯৬০.০০। ঠিক ৫ নম্বর অঙ্কটা একই নিয়মের। ৫ নম্বর একই নিয়মে দেখি এটা কী হচ্ছে? ২০ এর ৬০০% কত? ২০ এর ৬০০% কত? তাহলে কী করবো? এই ২ শূন্য, এই ০ বাদ দিলাম, তাহলে হচ্ছে ৩ শূন্য। তাহলে এখানে ৬ দুগুণে হচ্ছে ১২, এই ৬ দুগুণে হচ্ছে কত? ১২। আর কয় শূন্য বাদ দিলাম? ৩ শূন্য। ১, ২, ৩। আর কয়টা অঙ্ক বাদে আমাকে দশমিক বসাতে হবে? ২টা। ১ এবং ২ বাদে দশমিক বসালাম। তাহলে কত হচ্ছে? ১২০ দশমিক কত হচ্ছে? ১২০.০০। তাহলে ২০ এর ৬০০% হচ্ছে ১২০.০০। দেখেন যদি এবার ৬ নাম্বার একটু আলাদা নিয়মের, যদি এই নিয়মে এই নিয়মে যে অঙ্ক আসে তাহলে কী করব? একই নিয়মে যে হয়, এখানেও ৩৫ আছে, এখানেও ৩৫ আছে। ৩৫ এর ৩৫%। তাহলে ৩৫ এর ৩৫%, মানে এককের ঘরে যদি কী থাকে? ৫ থাকে। তাহলে ৩৫ এর ৩৫% যদি হয়, তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করব? তাহলে দেখো ৪ এর পরবর্তী মানে ৩ এর পরবর্তী সংখ্যা কত? ৪ না? তাহলে ৩ এর পরবর্তী মানে দেখেন আমি কী বলতেছি, ৩ এর পরে কি পরবর্তী সংখ্যা কি? ৪ না? এই যে ৪ কি না? তাহলে ঠিক ৩ এর পরবর্তী সংখ্যার সাথে আমরা গুণ দিতে হবে। ৩ আর ৪ গুণ দিলে ৩ এর ৪ ১২। তাহলে এখানে হচ্ছে কত? ১২। আর এই ৫ আর এই ৫ গুণ দিলে ৫ ৫ কত হচ্ছে এখানে? ২৫। ৫ ৫ গুণ করে হচ্ছে ২৫। তাহলে এখানে কয়টা সংখ্যা বাদে আমরা দশমিক বসাবো? ২টা। ১ এবং কত হচ্ছে ২, ২ বাদে এখানে দশমিক বসাবো। তাহলে হচ্ছে কি? ১২.25। তাহলে ৩৫ এর ৩৫% হচ্ছে ১২.25। তাহলে দেখো ৮৫ এর ৮৫% কত হবে? তাহলে ৮৫ আর ৮৫% কত হবে? ঠিক একই নিয়মের করব। তাহলে ৮ এর পরবর্তী সংখ্যা কত হবে? ৮ এর পরে কত? ৯, হ্যাঁ। তাহলে ৯ দিয়ে ৮ কে গুণ দেবো। ৮ লং কত হচ্ছে? ৭২। তাহলে এখানে বসাবো কি আছে এখানে? ৭২। আর ৫ আর ৫ গুণ দিলে হচ্ছে ৫ ৫ কত হচ্ছে এখানে? ২৫। তাহলে কয়টা সংখ্যা বাদে দশমিক বসাবো? ২টা। ১, ২, ২টা বাদে এখানে দশমিক বসালাম। তাহলে ৭২.25। তাহলে আছে কত হচ্ছে? ৮৫ এর ৮৫% হচ্ছে ৭২.25। ৬৫ এর ৬৫% কত হবে? ঠিক ৬ এর পরবর্তী সংখ্যা কত? ৭। তা ৬ ৭ কত হচ্ছে? ৪২। এইখানে ৪২ বসালাম। আর এখানে কত হচ্ছে? ৫ আর ৫ গুণ দিলে ৫ ৫ কত হচ্ছে? ২৫। ৫ ৫ হচ্ছে কত? ২৫। তাহলে কয়টা সংখ্যা বাদে দশমিক বসাবো? ২টা। ১ এবং ২ দশমিক বসালাম। তাহলে ৪২.25। অর্থাৎ ৬৫ এর ৬৫% হচ্ছে কত? ৪২.25। এখন ৯ নাম্বারটা একটু দেখি। ৯ নাম্বারটা যদি আমরা খেয়াল করি, ৯ নাম্বারটা কী হচ্ছে? ৯ নাম্বারটা একটু আলাদা নিয়মের। ৯ নাম্বারটা করতে গেলে আমাকে একটা গুণ দ্রুত করতে হবে। খুব তাড়াতাড়ি আমাকে গুণ জানতে হবে যে গুণ। আচ্ছা, খুব তাড়াতাড়ি গুণ করার কয়েকটা নিয়ম আছে। দেখি আমরা ২টা নিয়ম দেখি। কত হচ্ছে? ৫২ এর ৫২% যদি আমরা বাইর করতে চাই, তাহলে একে ৫২ আর এখানে কত হচ্ছে? ৪১ এর ৫২%, তাহলে নিচে কত হচ্ছে এখানে? ৪১। তাহলে এটা একটা নিয়ম হইলো। এটা কীভাবে করবে? এটা প্রথমে একে দাগ দিতে হবে, লম্বা এভাবে দাগ দেবে বরাবর। দাগ দিলাম একটা, তার মানে এটা গুণ করতে হবে। এটা গুণ করলে কী হবে? ২ ও ২, তাহলে এখানে হচ্ছে ২ ও ২, এখানে ২।
তারপরে ক্রস গুণ, এই দুই মাথায় এইটা মানে ক্রস গুণ, এটা গুণ করে আমাকে যোগ করতে হবে। তাহলে 5 অক্ষ 5, এই 5 লিখলাম। আর 4 দুগুণ কত 8, যোগ হচ্ছে 8, 8 5 কত 13, 13 হচ্ছে কত এখানে 3 বসাইলাম। তারপর দেখো এইভাবে আবার লম্বালম্বি গুণ করতে হবে না, এটা গুণ করতে হবে। তা দেখো 4 5 কত হচ্ছে 20, 4 5 হচ্ছে 20, 20 আর আগে আছে 8 5 কত 13, 13 3, 13 3 হাতে হলো 1, 4 5 20, 20 আর 1 কত হচ্ছে 20 আর 1 মানে মোটে কত হচ্ছে 21, তার মানে এখানে হচ্ছে কত 21। এই নিয়ম একটা গেল। তাহলে পরবর্তী আরেকটা নিয়ম দেখি আমরা, কোন নিয়মটা দেখি, পরবর্তী আরেকটা নিয়ম দেখি আমরা কোনটা, এই যে 52 গুণ কত হচ্ছে 41, এই নিয়মটা দেখি আমরা। এইখানে এই নিয়মটা করতে গেলে আমার প্রথমে কী লাগবে, এই যে সর্বশেষ অঙ্কগুলো, সর্বশেষ সংখ্যাগুলো দিকে আমরা গুণ করতে, এই যেমন 2 আর এখানে হচ্ছে 1, এটা গুণ করতে হবে। 2 কত হচ্ছে 2, 2 কত হচ্ছে এখানে 2। আর এখন তারপরে যেটা করতে হবে, এই ভিতরে এটা ভিতরে গুণ দিতে হবে, এটা গুণ করতে হবে, মানে এখানে শেষের আর এখানে হচ্ছে প্রথমে। 4 দুগুণ কত হচ্ছে 8, এখানে 8 বসাবো 8। এখন এটা গুণ দিতে হবে, এটা গুণ দিতে হবে। তাহলে 5 কত হচ্ছে 5, তাহলে 8 আর 5 আমাকে যোগ করতে হবে। 8 5 কত হচ্ছে 13, 13 কত হচ্ছে এখানে আমার বসাতে হবে 3, 13 না 3 হাতে গেলো কত হচ্ছে, হাতে থেকে গেলো 1। আর এখানকার প্রথম সংখ্যা আর এখানকার প্রথম সংখ্যা আমাকে এখন গুণ করতে হবে। 4 5 হচ্ছে 20, 20 আর এখানে কত হচ্ছে 1, তারা হচ্ছে কত 21, এই যে 21। দেখেন এখানেও কত হচ্ছে, এখানে 21 32, এখানেও কত আছে 21 32, তার মানে এখন আসবে কত এখানে 21 এবং কত হচ্ছে 32। আপনারা এই দুইটা গুণ একটু নিজেরাই প্র্যাকটিস করবেন। আর